আচ্ছা, সর্বপ্রথম আমাদের আগে টেকনিক্যাল এসইও পার্টটা বুঝতে হবে। মনোযোগ দিলে 2 মিনিটেই বুঝে যাবেন। ধরে নেন আপনার একটা বিজনেস আছে, ঠিক আছে? বিজনেসটা কিসের? বিজনেসটা হচ্ছে ই কমার্স বিজনেস, ঠিক আছে? ই কমার্স বিজনেস। এই যে ই কমার্স বিজনেস আপনি রান করেছেন, আপনার একটা ওয়েবসাইট আছে। একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি হচ্ছে পণ্য সেল করছেন, বিনিময়ে আপনি সেখান থেকে একটা অ্যামাউন্ট জেনারেট হচ্ছে। তো যখন একটা ই কমার্স শপে 1 2 3 4 এইভাবে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করা হয়, তখন ছোটোখাটো সমস্যা দেখা দেয়, টেকনিক্যালি কিছু প্রবলেম দেখা দেয়, সেগুলোকে ইরোর বলা হয়। কি বলা হয়? ইরোর বলা হয়। এই ইরোরগুলো এমন আসে 404, ঠিক আছে? তারপর হচ্ছে 403 30, কিছু কিছু আছে। এখন কমন হচ্ছে 404। আবার অনেক সময় আসে ইনভ্যালিড লেখা, ঠিক আছে? অনেক সময় আসে নট রিচ লেখা, অনেক সময় আসে দি সাইট ক্যান নট বি রিচড, এইরকম লেখা। মানে সমস্যা থেকেই থাকে। এই যে সমস্যাগুলো থেকে সমাধানের পরিত্রাণের জন্য আমাদের কি করতে হয়? টেকনিক্যাল এসইও কাজটা, মানে পার্টের কাজটা সম্পন্ন করা লাগে। তো সাধারণত আমি এগুলা বুঝবো কিভাবে যে আমার সাইটে টেকনিক্যালি কি কি প্রবলেম আছে? এটা জানার জন্যে আমরা এইচরেফ অথবা হচ্ছে সেমটাস, ঠিক আছে, এই জায়গা থেকে একটা অন পেজ অডিট নিই। তো ওখানে লেখা থাকে অন পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও অডিট, ঠিক আছে? এই অডিটটা নেওয়ার পরে খুব সুন্দর আকারে একটা পেজের একটা ডায়াগ্রাম চলে আসে। এখানে লেখা থাকে সাইট হেলথ, ঠিক আছে? এখানে ওয়ার্নিং, এখানে হচ্ছে ইস্যু, এখানে হচ্ছে বিভিন্ন ইরোর, এরকম হচ্ছে এক একটা ধাপে ধাপে সব কিছু আলাদা করা থাকে। ডিএপিএ, স্পাম স্কোর, এ টু জেড সব এই পেজের মধ্যে থাকবে। আমি দেখাবো একটু পরে সব কিছু। তো যখন এই পেজের মধ্যে থাকবে তখন আমাদের দেখতে হয় এখানে টোটাল কতটা পেজ আছে। ধরে নেন টোটাল 40টা পেজ আছে। বাইরের ওয়েবসাইটে টোটাল 40টা পেজ আছে। 40টা পেজের মধ্যে 35টা প্রোডাক্ট আছে, আর 5টা হচ্ছে ব্লগ, কন্ট্যাক্ট আছে, এই ধরনের গুলা। তো এই 40টার মধ্য থেকে আপনার 30টা পেজ ওকে, আর এখানে 10টা আপনার ইরোর দেখাচ্ছে বা ইনভ্যালিড দেখাচ্ছে, যে কোনো কারণবশত এই 10টা, অথবা অনেক সময় লিঙ্ক করা থাকে, স্লাগ ইউআরএল চেঞ্জ হওয়ার কারণে ওইটাই কাজ করে না। তারপর ইন্টারনাল বা এক্সটার্নাল ব্যাকলিঙ্ক, এগুলোর কারণে ভেতরের পেজে সমস্যা থাকে। এইগুলো আমাদের ধাপে ধাপে সব সলভ করতে হবে। তো এই সলভ করাতে হইলে কি করা লাগবে? আমাদের ঠিক অন পেজ অপটিমাইজ করার জন্যে, ঠিক আছে, অন পেজ অপটিমাইজ করার জন্য আমরা কি করি? ডাব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস নিই বাইরের কাছ থেকে। আপনারা ফ্রি সাইটে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন না সবাই? ঠিক ওই রকম বাইরের কাছ থেকে ডাব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে। ডাব্লিউপি অর্থ ওয়ার্ড প্রেস, ঠিক আছে? ওয়ার্ড প্রেস অ্যাডমিন অ্যাক্সেস। এখানে সংক্ষেপে বলা হয় ডাব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস। তো এখানে আমাদের দেবে কি কি? ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দেবে। ইউজার নেম সাধারণত দেয় আপনার নাম, অর্থাৎ আপনি যদি ফাইবার থেকে কাজ পেয়ে থাকেন, ফাইবারে যদি আপনার নামটা থাকে যে মিতা এসইও এক্সপার্ট, তাহলে আপনার ইউজার নেমটা দেবে মিতা এসইও এক্সপার্ট। এবার এইখানে পাসওয়ার্ড দেখা যাচ্ছে এখানে দিয়ে দিল 1 2 3 4 5, অথবা দিয়ে দিল হচ্ছে আপনার সাপোজ @#123, এরকম যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারে, ঠিক আছে? তো এইটা নিয়ে আপনাকে কি করতে হবে? সাইটে লগ ইন করতে হবে। অনেক সময় কি হয়, বায়ার অর্ডার প্লেস করে বলে আমি, আমার কাছ থেকে আর কোনো ইনফরমেশন তোমার প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন হয় আমি তাকে তখনই চেক করে যদি সমস্যা থাকে বলবো, আর যদি সমস্যা না থাকে বলবো হ্যাঁ সব ঠিক আছে। তো আমি গত 1 মাসের একটা কথা বলি, মানে গত মাসে বর্তমানে আমরা একটা কাজ করছি, ই কম অটোমেশন, এই ওয়েবসাইটের আমি কাজ করছি। তো আমি অন্য কাজ করছিলাম ওই সময়, হচ্ছে রাহুলের সাথে আমার কনভারসেশন চলছিল অন্য একটা প্রজেক্ট নিয়ে। তো ওই সময় হচ্ছে বায়ারটা অর্ডার দেয় এবং ডাব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস ইউজার নেম পাসওয়ার্ড দেয়। এবার আমি হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগ ইন করার ট্রাই করলাম, কিন্তু হচ্ছে না।
আবার বায়ারকে আমি মেসেজ করলাম যে আমি লগ ইন করতে পারছি না। তখন আবার তিনি হচ্ছে সেম ইনফরমেশন আবার দিয়ে বললো আবার ট্রাই করেন। আমি আবার ট্রাই করলাম, হলো না। এইভাবে প্রায় 5 থেকে 7 বার আমি ট্রাই করলাম, তাও হলো না। যখন হলো না তখন আমি দেখলাম সে ট্রাই করছে, আমিও ট্রাই করছি, তাহলে আমাদের কোথাও ভুল হচ্ছে। এই সময় আমি তাকে বললাম আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন, করে আমাকে অন্য একটা পাসওয়ার্ড দিয়ে দেন, ঠিক আছে? তো এই সময়ে উনি কী করলো, ডাব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেসের একটা লিঙ্ক পাঠিয়ে দিল আমাকে সরাসরি। আমি যখন ওই লিঙ্কে ক্লিক করলাম, তারপর পাসওয়ার্ড দিলাম, দিলে অ্যাক্সেস হয়ে গেল। আমি তাকে তারপর মেসেজ দিলাম হ্যাঁ আমি অ্যাক্সেস পেয়েছি। এটা বলার পর আমাদের ওখানে কন্ট্যাক্ট স্থগিত। সে বলল ভালো করে কাজ করেন। আমি বললাম ঠিক আছে, আমি একটা শিট ক্রিয়েট করে পাঠাচ্ছি, এই শিটটা চেক করলে আপনি পরবর্তী আপডেট পাবেন। 7 দিন পর সে আমাকে বলল যে আমি তো কোনো কাজের আপডেট পাচ্ছি না। খুব মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আমি তাকে বললাম যে আমি মাসে 2 বার অর্থাৎ 15 দিন পর পর আপনাকে হচ্ছে আপডেটটা দেব, ঠিক আছে? অর্থাৎ মাসে 2 বার, 15 দিনের মাথায় একবার, আবার 30 দিনের মাথায় একবার, ঠিক আছে? অর্থাৎ 30 দিন আমার প্রজেক্ট শেষ, এটা আমরা শুক্রবার ডেলিভারি দিব, ঠিক আছে? এই প্রজেক্ট থেকে আমাদের প্রায় $300 আসবে। না, $300 না, $350 আসবে। তার মধ্যে অফ পেজের কাজ করছে আমাদের হচ্ছে রাহুল আর সাকিব, বাকি যে কাজটা সেটা হচ্ছে আমরা করছি, ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ অফ পেজের যে কাজটা অফিসে নিয়ে যান ভাই, অফিসে যে কথা বলেন। আচ্ছা, আপনার লাবিব স্যারকে বলে দিবেন প্রায় ওই যে কোনো গার্ডিয়ান আসে ক্লাস টাইমে এসে এখানে দাঁড়িয়ে কথা বলে, তারাও ভেতর থেকে কথা বলে। লাবিব স্যারকে বলে দিবেন যে অবশ্যই যেন কোনো গার্ডিয়ান যে কেউ ইনফরমেশন বা ভর্তির বিষয়ে আসলে অফিসে যেয়ে কথা বলে তারা, ঠিক আছে? আবার এই যে অনেক সময় নিজেরা নিজেদের মধ্যে কথা বলে, সমস্যা হয়, এগুলোও বলে দিবেন, ঠিক আছে? এখন লাগাইছিলাম, শুনতে পারলে হয়। আমি সকালবেলা বের হয়েছি, সকালের সেই জগিংয়ের ড্রেসই খারাপ হয়েছে। আচ্ছা, খেয়াল করেন তাহলে যে বিষয়ে কথা বলছিলাম, আমাদের কিন্তু প্রজেক্ট থেকে আসবে প্রায় $350, ঠিক আছে? তো $350 মধ্যে কাজ তো অনেকগুলা। অন পেজের কাজ করছি আমরা, অফ পেজের কাজ করছি আমরা, টেকনিক্যাল এসইওর কাজ করছি আমরা, লোকাল এসইওর কাজ করছি আমরা, র্যাঙ্কিংয়ের কাজ করছি, মানে 1 2 3 4 5টা টপিকস নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যে একটা টপিক্সের কাজ দেওয়া হয়েছে রাহুল আর সাকিবকে। ওই যে ওদেরকে বললাম প্রয়োজনে কারো হেল্প লাগলে আপনারা টিমে নিয়ে কাজ করেন। তো বিষয়টা এরকম, যখন ধরেন আপনারা অন পেজের কাজ ভালোভাবে শিখে যাবেন, তখন অন পেজের কাজ আপনাদের দিয়ে দিলাম, ঠিক আছে? অফ পেজের কাজ যে পারছে তাকে দিয়ে দিলাম। টেকনিক্যালের কাজ যখন আপনারা পারবেন তখন আপনাদের ভাগ করে দিয়ে দিলাম। তখন কিন্তু এই $350 মধ্য থেকে দেখা যাচ্ছে একটা সময় ওকে বাইরে দিয়ে কাজ করাইলে $300 আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে, $50 আমার পকেটে আসছে। আর যখন আপনাদেরকে আমি কাজ করাবো তখন কিন্তু দেখা যাচ্ছে আমার হাতেও $100 থাকছে, আবার আপনাদের কাছেও মানে পার ক্যাটাগরি অনুযায়ী $50 আপনাদের পকেটেও যাচ্ছে, তাই না? একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করলেন, 2জন আপনারা কাজ করলেন অন পেজ নিয়ে, 25 $50 ভাগ করে নিলেন, $2500। অন পেজের কাজ করতে একদিন টাইম লাগবে, একদিনে আপনার $2500 ইনকাম হয়ে যাবে। অফ পেজের কাজে যদি আমাদের এখানে $50 বাজেট থাকে, তাহলে যদি সেখানে 2জন সময় দেয় তাহলে $25 মানে কত? $2500, ঠিক আছে? অফ পেজের কাজে সময় লাগে বেশি, এখানে দেখা যাচ্ছে মিনিমাম 8-10 দিন মতো সময় লাগে যদি ব্যাকলিং বেশি করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে একটা আপনাদের থিওরি আমি দিলাম যে আমাদের এই ক্যাটাগরিতে কোন কোন কাজের পিছনে কতটুকু সময় ব্যয় হবে এবং কীভাবে কী করা লাগবে। তো আমাদের রানিং প্রজেক্টের 1 মাস মেয়াদ, 1 মাসে আমাদের এরকম একটা অ্যামাউন্ট খরচ আছে এবং এতগুলো সেক্টরে কাজ করতে হচ্ছে সবাই মিলে। এখন দেখেন, আমি একটা সাইট ওপেন করি। তিনটা সাইট ওপেন করলাম, এই 3টা সাইটের কাজে আমরা করেছি পূর্বে। তো সাধারণত
আমাদের আজকের টপিকস ওয়েবসাইট স্ট্রাকচার অ্যান্ড ক্রলেবিলিটি, robot.txt অ্যান্ড XML সেটআপ। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই কাজগুলো কিভাবে করব, কিভাবে চেক করব। সাধারণত একটা এই যে আগে এটা ফোকাস করেন robot.txt, ঠিক আছে, আর XML সাইট ম্যাপ। XML সাইট ম্যাপটা কি? এই XML সাইট ম্যাপটা আমাদের ওয়েবসাইটে সেট আপ করা আছে কিনা, ওয়েবসাইট এটার উপর বেস করে সঠিক ইনফরমেশন দিচ্ছে কিনা, robot.txt সেট আপ করা আছে কিনা, বা সেটা গুগল ক্রল করছে কিনা, এই ইনফরমেশনগুলো ক্রল করছে কিনা। যেমন ওয়েবসাইট স্ট্রাকচার অ্যান্ড ক্রলেবিলিটি। এই যে ক্রলেবিলিটিটা কি? যখন আমরা গুগল সার্চ কনসোলে দেখি এখান থেকে এটা আসে কিনা, আসলে আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখানে আসছে, দেখেন এইটা হচ্ছে আমাদের ই-কম অটোমেশন। এই যে এই সাইটটার কাজ এই বললাম না 1 মাস আমরা যাবত করছি, এইটা হচ্ছে ওই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইট কাজ আমরা গত 1 মাস করছি। তো এই ওয়েবসাইটটাতে কতটুকু ইমপ্রুভ হয়েছে, কি অবস্থায় আছে সেটা দেখার জন্য এইটা। যদি আমরা বলেন কিভাবে এটা দেখছি, আমরা এই পারফরমেন্সে আসবো। ঠিক আছে, পারফরমেন্সে আসার পর খুব মনোযোগ দেন। আসার পর দেখেন এখানে আছে 3 মান্থ, এখানে আছে 28 ডেজ। আমরা লাস্ট 28 দিন কাজ করেছি। বায়ারকে তো আমার রিপোর্ট দেখাইতে হবে, আমি কতটুকু কি পারছি কি পারি নাই, আমি কাজ করে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, এগুলো বোঝানো লাগবে না। তো এইখানে আমরা যদি এই গ্রাফটা খেয়াল করি, দেখেন এটা হচ্ছে টোটাল ইমপ্রেশন। আপনি ফেসবুকে একটা কিছু পোস্ট করলে ইমপ্রেশন দেখায় না? ইমপ্রেশন অর্থ কি? ইমপ্রেশন অর্থ কি? মানে এই জিনিসটা দেখছে আর কি, এই জিনিসটা পৌঁছেছে, রিচ করছে কত জনের কাছে। ঠিক আছে, এটা হচ্ছে ইমপ্রেশন। আচ্ছা, এই যে ইমপ্রেশন, এটা 4.19K, অর্থাৎ প্রায় 4200 মতো এরকম হবে, 4200 মতো ধরেন, 4000ই ইমপ্রেশন আসছে। ক্লিক আসছে কয়টা? 18টা ক্লিক আসছে। এইগুলো কিন্তু অর্গানিক। অর্গানিক অর্থ আমরা এই যে যতটুকু যা কাজ করেছি, যতটুকু প্রমোশন করেছি, তার উপরে 18টা ক্লিক আসছে। এভারেজ পজিশন কত? 35। ঠিক আছে, এভারেজ পজিশন 35। এবার আমরা আরেকটাতে যদি যাই, আমাদের আরেকটা ওয়েবসাইটের অ্যাক্সেস আছে, এটাও আমি আপনাদের দেখাই। দুইটা ওয়েবসাইট দেখাইলে একটু বুঝে যাবেন। অনারশিপ ভেরিফিকেশন আছে, তার মানে এটাতে আসবে না, দেখা যাবে না। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমরা অন্য একটা টপিকস দেখি। এই দেখেন, এই যে সাইট ম্যাপ, আমরা সাইট ম্যাপ নিয়ে কথা বলছিলাম না? আচ্ছা, খুব মনোযোগ দেন। এখানে এই যে XML সাইট ম্যাপ আছে, এইখানে দেখেন লেখা আছে সাইট ম্যাপস আছে। আচ্ছা, এই যে এইখানে দেখেন সাকসেস কত তারিখ? ডিসেম্বর 28। আর এখানে কত? ডিসেম্বর 27। ঠিক আছে, এইখানে দেখেন একটা পোস্ট আছে, পোস্ট -sitemap.xml, এখানে sitemap _index.xml। ঠিক আছে, এটা 28 তারিখে আর ডিসেম্বর 27 তারিখে করা হয়েছে। ডিসকভার পেজ কয়টা? এখানে 32টা, এখানে 4টা। এখানে যদি আমি কোনো পেজ মানে সাইট ম্যাপ সাবমিট করতে চাই, সেক্ষেত্রে এইখানে দেখেন ওয়েবসাইট দেওয়া আছে, কিন্তু ঠিক এই স্ল্যাশের পর থেকে বাকি ইনফরমেশনটাকেও নিয়ে আসতে হবে। মানে আমি যদি দেখেন এগুলো গতকালকে এসইও করা হয়েছে, এই দেখেন এগুলো গতকালকে কাজ করা হয়েছে। যাই হোক, তো যে কথা বলছিলাম, এটা মনে করেন আমি সাইট ম্যাপ সাবমিট করতে চাই, এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত Ctrl+C দিয়ে কপি করতে হবে, করে এখানে পেস্ট করতে হবে, দিয়ে এখানে আমরা সাবমিট করে দিলাম। সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন? এই ডিসমিস। এখানে কি লেখা আছে? 1 এরর। এখানে টাইপ আননোন, এর উপরে আমরা ক্লিক করব। কি লেখা আছে? সাইট ম্যাপ ক্যান বি রিড বাট হ্যাজ ইরর আসছে না? এই যে একটা ইরর আসলো, এই ইররগুলো সলভ করাই হচ্ছে টেকনিক্যাল এসইও পার্টের অংশ। টপিকটা বুঝতে পারছি আমরা? এখন এইটা কি সমস্যা আমাদের তো জানতে হবে, তাই না? জানতে হইলে এই যে এখানে কি লেখা আছে? ইওর সাইট ম্যাপ অ্যাপিয়ার্স টু বি অ্যান XML পেজ, প্লিজ ইউজ এ সাপোর্টেড সাইট ম্যাপ ফরম্যাট ইনস্টেড। অর্থাৎ আমি যেটা দিয়েছি এটা হচ্ছে একটা HTML পেজ। কিসের পেজ? HTML। আর আমাকে কি বলছে? একটা ভালো যেই ফরম্যাটটা সাপোর্ট করবে সেইটাতে সাবমিট করতে। টপিকটা বুঝাইতে পারছি?
আচ্ছা ঠিক আছে। এখন আমি এটাই যে রিমুভ সাইট ম্যাপ ক্লিক করলাম, করে এটা রিমুভ করে দিলাম। কেন করলাম বলেন তো? কারণ বায়ার যদি এটা দেখে যে একটা ইরোর এখানে সৃষ্টি হয়েছে, আমাকে পরবর্তীতে কিন্তু নোটিস করবে। আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য এটা দেখাই দিলাম। ওকে, আচ্ছা এবার কথাটা হচ্ছে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আন্ডারে আমার কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে, এইখানে আমরা ক্লিক করব। কোথায়? পেজ, এখানে ক্লিক করব। ঠিক আছে, এবার এখানে আমরা যদি খেয়াল করি নট ইন্ডেক্স কত 88 আর ইন্ডেক্স কত 28। এখন কথাটা হচ্ছে যে ভাই আমাদের এখানে 28টা ইন্ডেক্স নাই, 88টা ইন্ডেক্স নাই আর এখানে 28টা ইন্ডেক্স আছে, তাহলে এই পেজগুলো কেন ইন্ডেক্স নাই? আর আমরা কি এইগুলো ইন্ডেক্স করব নাকি করব না? প্রথম বিষয় হচ্ছে এমন কিছু পেজ থাকে যেই পেজগুলো কখনো ইন্ডেক্স করতে হয় না। মানে আমি চাইবো না যে একটা এলোমেলো অগোছালো পেজ আমি হচ্ছে গুগলের বটের কাছে, মানে বটের সামনে দিতে। মানে বিষয়টা এরকম, আপনি বাড়িতে আসেন, হঠাৎ করে আপনার আম্মা বলল এক্ষুনি ওয়াশরুমে যা, ফ্রেশ হ, সুন্দর একটা শাড়ি পরে চোখে মুখে একটু পানি দিয়ে চলে আয়। তো কেন আম্মা? আমি তো এখন ভার্সিটিতে যাব। না না, এখনই চলে আয়, অত কিছু বোঝা লাগবে না, চলে আয়। ঠিক উনি একটু পরিপাটি হয়ে এসে দেখেন যে পাত্রপক্ষ আসছে। ঠিক আছে, এখন এই যে পরিপাটি হয়ে আসছেন, যখন পাত্রপক্ষ তাকে দেখবে একবারেই সাইন করে নিবে, তাই না? মানে গ্রান্ট করে নিবে। আর যদি ধরেন সে বলে যে না আমি ভার্সিটিতে যাব, একটু ইচ্ছা করেই সে পরিপাটি না হয়, তাহলে তাকে দেখে কি পছন্দ করবে? ভাববে যে সে বাড়িতে এমন, ইচ্ছা করেও এমন, বা আগামীতেও এমন থাকবে, তাকে কিন্তু রিজেক্ট করে দিবে। তো মেইন যে টপিকস এটা হচ্ছে, আপনি যখন একটা পেজ অন পেজ করেছেন, একটা পেজ অন পেজ করেছেন, করে সেটা হচ্ছে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট দিয়েছেন, তখন হচ্ছে এইখান থেকে এই যে ইন্সপেক্ট, ঠিক আছে, এখানে আমরা যখন ইন্ডেক্সের রিকোয়েস্ট পাঠাবো তখন হচ্ছে আচ্ছা আমি একটু পরে দেখাই দিচ্ছি আরেকটা বিষয়। এই যে এখান থেকে আমরা যখন ইন্ডেক্সের রিকোয়েস্ট পাঠাবো তখন হচ্ছে তিনি চেক করবে। ঠিক আছে, কি করবে? চেক করবে। চেক করে সব কিছু দেখবে। চেক করবে কি? ওই পেজটা, যেই পেজের লিঙ্কটা আমরা এখানে দেব, ওই পেজটা চেক করবে। গুগল একটা রোবট পাঠাবে, যদি দেখে সব কিছু ঠিকঠাক আছে। মনে আছে আমরা অন পেজ করার সময় হচ্ছে হেডিং ট্যাগ দিছিলাম, তারপরে হেডিং ট্যাগের ভেতরে ফোকাস কিওয়ার্ড রাখছিলাম, ইন্টারনাল, তারপরে এক্সটার্নাল ব্যাকলিঙ্ক করছিলাম, খেয়াল আছে এগুলা? ওইগুলা কিন্তু দেখতে আসবে। যখন দেখবে ওইগুলা সব সিরিয়াল ওয়াইজ ধাপে ধাপে সব ঠিক আছে, তখন হচ্ছে এখানে ইন্ডেক্স করে নেবে। আর যদি ওটা ঠিক না থাকে, এই নট ইন্ডেক্সে পড়ে থাকবে। টপিকটা বুঝতে পারছেন এবার? তাহলে আপনাকে বায়ার কি করলো? আপনাকে বায়ার কাজ দিয়েছে, ঠিক আছে, এবার আপনি কাজটা করছেন। এই যে আমি আপনাদের একটা দেখাই, একটা শীট দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এইটা, এই শীটটা আমরা বায়ারকে পাঠাই দিব। ঠিক আছে, এইটাই সেই $350 শীট, এটা পাঠাই দিব। এর মধ্যে আমাদের কি কি করা লাগবে? গুগল সার্চ কনসোল সেট আপ করতে হবে, ঠিক আছে, সাইট ম্যাপ সাবমিশন করতে হবে, যেটা আমরা এখন একটু আগে দেখালাম, সাইট ম্যাপটা সাবমিট করতে হবে। ইন্ডেক্সের জন্য সবগুলো পেজ ইন্ডেক্স হয়েছে কিনা, যদি হয় তাহলে এখান থেকে আমরা কমপ্লিট করবো। এগুলো সব ইনকমপ্লিট করা ছিল, মানে সব রেড ছিল, আমরা এগুলো সব গ্রিন করেছি কাজ করার পর। এখানে সব স্ক্রিনশট অ্যাড করা আছে যে আমি কাজ করেছি নাকি ফাঁকি দিয়েছি। ঠিক আছে, গুগল অ্যানালাইটিক্স GA4 এটা সেট আপ করেছি, এটার মাধ্যমে আমি কি কাজ করেছি, কতটুকু করেছি, এটা বায়ারকে দেখাইতে পারবো। বুঝতে পারছেন? XML সাইট ম্যাপ যেটার কথা বলছিলাম, এটা যে উপরেও লেখা আছে সাইট ম্যাপ সাবমিশন আর XML সাইট ম্যাপ, আমি এটা খেয়াল করি নাই, এখানে ডাবল অ্যাড করা হয়েছে। তারপর robot.txt এর জন্য কিভাবে দেখবেন আমি শিখাই দিচ্ছি। এই হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইটটা এখানে রাখলাম। এর পাশে কি লিখবো? ROBOT, রোবট
ডট টি এক্সটি দিয়ে ইন্টারফেস করব। এটা আসেনি, তার মানে এখানে একটা এস মিস গেছে মেবি। এই দেখেন এখানে কি লেখা আছে, ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন, অ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন, তারপরে এটা এর অর্থটা কি? এখানে যদি ডিসঅ্যালাউ লেখা থাকে অর্থাৎ আপনার এটা সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। আর যদি এখানে ফার্স্টে অন্য কিছু থাকে তাহলে আপনার এটা সেট আপ হয়নি, বুঝতে পারছেন? এটা শেখাই দিলাম। এগুলো কিন্তু খুব ছোট ছোট, কিন্তু এইটার স্ক্রিনশটই কিন্তু আমি যে এখানে অ্যাড করেছি। কোথায়? এই যে, একটা মনোযোগ দিয়ে দেখে শিখতে হবে। এই দেখেন, এটা কিন্তু আমি বায়ারকে দেখানোর জন্য এটা স্ক্রিনশট নিয়ে রাখছি, বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এবার পরবর্তীতে আমরা নিচের স্থানে যাই। এখানে কি আছে? টার্গেটেড ইউআরএল। এখানে ইউআরএল অপটিমাইজেশন আর এখানে গুগল ইন্ডেক্স, অর্থাৎ কোন ইউআরএলগুলো আমি অপটিমাইজ করেছি এইখানে তার তালিকা। দেখেন আজকাল দেখেন এখানে, এদিকে তাকান সবাই, খেয়াল করেন এখন বাজছে, কাজের সময় বাজছে না। এই যে এটা দেখেন সবগুলো অপটিমাইজ করা, আর এটা কি অপটিমাইজ করা হয়নি, মানে আমি ট্রাই করেছি কিন্তু এখনো পারি নাই। এখানে এটা অপটিমাইজ করেছি কিন্তু ইন্ডেক্স হয় নাই, এই জন্য এটা আমি রেডি করে রাখছি। দেখেন এগুলো আছে নো ইন্ডেক্স, যখন ইন্ডেক্স হয়ে যাবে তখন এখানে ক্লিক করব। তারপর আমরা চেক দেবো এখন ইন্ডেক্স হয়েছে কি না, আর হওয়ার জন্য আমাদের কি করতে হবে শেখাই দিচ্ছি। আচ্ছা, এবার পরবর্তীতে দেখেন এই যে পেজগুলো, এগুলো কিন্তু অন পেজের কাজ। এটা কিসের কাজ? অন পেজের। কিভাবে বুঝবো? এই দেখেন এখানে কিওয়ার্ড দিয়েছি, ফোকাস কিওয়ার্ড। টাইটেলে দেখেন ফোকাস কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশনে দেখেন ফোকাস কিওয়ার্ড, দেখতে পাচ্ছেন? ই কমার্স ফুলফিলমেন্ট সার্ভিস কিওয়ার্ড, টাইটেল ই কমার্স ফুলফিলমেন্ট সার্ভিস ফর ফাস্ট গ্রোয়িং ব্র্যান্ডস, তারপরে মেটা ডেসক্রিপশন ই কমার্স ফুলফিলমেন্ট সার্ভিস ফর, যাই হোক এ টু জেড দেওয়া আছে। তো এই আমাদের কি করতে হবে, কিওয়ার্ডটা সামনে রাখতে হবে। টাইটেলটার মধ্যে ফার্স্টে কিওয়ার্ড রাখার ট্রাই করতে হবে, মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ডটা সামনে রাখতে হবে। এই যে টাইটেলটা যদি আপনি অপটিমাইজ করেন তাহলে এখানে লিখবো অপটিমাইজড, আর যদি অপটিমাইজ না করা থাকে তাহলে কি লিখবো? নট অপটিমাইজড। তো সর্বপ্রথম সবই নট অপটিমাইজড ছিল, কাজ করার পরে অপটিমাইজ লেখা হয়েছে। মেটা ডেসক্রিপশনটা করা হয়েছে, হেডিং ট্যাগটা করা হয়নি, কারণ এগুলো পেজ আর বায়ারের, এটা যদি আমি একটু চেঞ্জ করতে চাই তাহলে সমস্যা হবে, এই জন্য আমি হেডিং ট্যাগটা অপটিমাইজ করি নাই, বুঝতে পারছেন? ইন্টারনাল লিঙ্ক, ইমেজ আল্টার, ক্যানোনিক্যাল ট্যাগ, স্কিমা, সাইট ম্যাপ, রোবট, এইগুলো আমি সেট আপ করেছি। ওপেন গ্রাফ আর এক্স কার্ড মানে টুইটার কার্ড বলে, অর্থাৎ টুইটার কার্ড নামে একটা অপশন আছে, দেখবেন যখন আপনারা অন পেজ করবেন ইউএসডি বা র্যাঙ্ক ম্যাথ দিয়ে, তখন দেখবেন নিচের দিকে একটা অপশন আছে, অ্যাডভান্সে ক্লিক করলে মেবি ওটা দেখা যায়, অ্যাডভান্স অথবা সোশ্যালে ক্লিক করলে ওখানে দেখবেন এক্স কার্ডের অপশন আছে, ওইখানে আপনার টুইটার টাইটেল, মেটা ডেসক্রিপশন এটা দিলে এটা অ্যাড হয়ে যায়, বুঝতে পারছেন? হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, অন্তত 5% আজকে বুঝতে পারলেও হবে, কালকে আবার ডিটেলস আলোচনা করবো মানে নেক্সট ডেতে। আচ্ছা, তো এই যে এই কাজগুলো দেখেন করা হয়েছে আমার, নিচের এই 4টা করার সুযোগ পাইনি। এইটা হচ্ছে অন পেজের কাজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে এইটা হচ্ছে টেকনিক্যাল এসইওর পার্ট। এইটা টেকনিক্যাল, প্রথমে আগে ইস্যু সলভ করতে হবে। যেমন আপনি একটা বাড়ি নিচ্ছেন, দেখেন আমি আরেকটু অন্যভাবে আপনাদের এটা বুঝাই দিই। আজকের ক্লাসটাই জাস্ট থিওরিটা বুঝতে হবে আপনাদের। আপনি একটা বাসা ভাড়া নিতে চাচ্ছেন, খুব মনোযোগ দিন। এই যে বাসা ভাড়াটা নিতে চাচ্ছেন, ধরেন এই বাড়িতে আপনারা ছিলেন, এখন এটা চেঞ্জ করে এই বাড়িতে আসবেন, ঠিক আছে? তো যখন আপনারা এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, আপনাদের আসবাবপত্র গাড়িতে উঠাচ্ছেন, আসবাবপত্র গাড়িতে উঠানোর পর আপনারা নতুন এই বাসায় যখন আসবেন তখন কি এটা পরিষ্কার করে নেন না? মনোযোগ দিয়ে বুঝে নিন, এই বাড়িটা কি আপনারা পরিষ্কার করে নেন, তাই না? আর এই বাসা থেকে যখন আপনারা বের হচ্ছেন, আপনারা কি পরিষ্কার করে দিয়ে বের হচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই কিন্তু পরিষ্কার করে দেয় না। এবং যেগুলো ভালো বাসা, মানে যেমন ধরে নেন আবাসিক এলাকা বা ভালো ফ্ল্যাট, ভালো একটা স্থান, সেখানে যদি সব কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি এটা পরিষ্কার করবেন। আর যদি এটা আপনার ওরকম কোনো নীতিমালার মধ্যে না থাকে তাহলে এটা কেউ পরিষ্কার করবে না, ঠিক আছে? তো আমি পরিষ্কার অপরিষ্কার দুইটা দিয়ে আপনাদের বুঝাই দিব, খেয়াল রাখবেন।
তো এটা ধরেন আপনি পরিষ্কার করলেন না, এই অবস্থায় রেখে আপনি নতুন বাসায় আসলেন এবং এটা পরিষ্কার করে নিলেন, ঠিক আছে? এটাই আপনি থাকতে ইজি ফিল করবেন। নতুন যারা কোনো ভাড়াটিয়া এই বাড়িতে আসবে, মনোযোগ দিন, তারা এসে কি ময়লা একটা জায়গা পাচ্ছে না? আজানটা হয়ে যাক। পূজার 5 মিনিট লাগবে, ঠিক আছে? সমস্যা? আর 5 মিনিট লাগবে, হয়ে গেছে প্রায়। আচ্ছা, খেয়াল করেন, তো যখন এই যে এইখানে নোংরা বা অপরিষ্কার কোনো কিছু থাকবে, তখন কি নতুন ভাড়াটিয়া যখন এখানে আসছে, তখন তাদের এগুলো কি পরিষ্কার করে নেওয়া লাগবে। তো এই ঠিক টেকনিক্যাল ইররগুলো এরকম, অর্থাৎ এই বাড়িতে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্যাগুলো আমাদের আগে, আমরা মনে করেন নতুন ভাড়াটিয়া, আমাদের আগে ওঠার আগে মানে পূর্বে এই সমস্যাগুলো সলভ করতে হবে, বোঝা গেছে? এই সমস্যাগুলো সলভ করাটাই হচ্ছে টেকনিক্যাল এসইওর পার্ট, টেকনিক্যাল ইরর ফিক্সিং বলে, ঠিক আছে? টেকনিক্যাল ইরর ফিক্সিং বলে। এইগুলা আপনাদের ফিক্স করতে হবে, করার পর আপনারা হচ্ছে প্রমোশনে যাবেন। প্রমোশন মানে কি? যখন আপনি প্রবলেমটা সলভ করে নিলেন, ধরেন আপনার এই বাসাটা নোংরা হয়ে আছে, তারপর হচ্ছে রং চটে গেছে, তখন আপনি কি করলেন, এটা পরিষ্কার করলেন, বাসাটা সুন্দর করে রং করলেন, তখন এটা থাকার উপযোগী হলো। জানালা ভেঙে গেছে, মেরামত করে নিলেন, উপযোগী হয়ে গেল। এরপর আপনি আসবাবপত্র ঢুকাবেন আরও হাইলাইটস করার জন্য, তাই না? ঠিক আমাদের এবার শীটটা দেখেন, প্রথমে আমরা এই সমস্যাগুলো ফিক্স করেছি, মানে আইডেন্টিফাই করেছি, করে তারপরে এই দেখেন এটা হচ্ছে সব ইনকমপ্লিট করা ছিল, অর্থাৎ কাজ করার পূর্বে, যখন কাজ করা হয়েছে কমপ্লিট করে এখানে স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি আমরা। তারপরে কি করেছি, এই যে ইউআরএলগুলো আছে ওয়েবসাইটে, দেখেন এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, এটা আমরা একটু ছোট করি। এই দেখেন এইখানে হচ্ছে সার্ভিস, এই সার্ভিসে এইগুলো হচ্ছে মূলত পেজ। শুধু এইটাই না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? এই 12টা হচ্ছে পেজ। তো 12টার মধ্যে আমাদের মেবি এখানে 11টা থাকতে পারে, আমি দেখি 13টা আছে, তার মানে আর একটা মিস করেছি। তো এই 13টা হচ্ছে আমরা প্রথমত কি করেছি, ইউআরএল অপটিমাইজ করতে হবে, ইউআরএলে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? এই যে এখানে দেখেন অ্যামাজন হাইপেন FBA হাইপেন প্রিপ হাইপেন সার্ভিস আছে না, এটাকে বলা হয় কি বলেন তো? এই অংশটুকুকে কি বলা হয়? সেকেন্ড ব্যাচের বলেন তো কেউ, তিনজনের মধ্যে পারেন কিনা? এইটুকুকে কি বলা হয়? অন পেজের সময় শিখাইছি, স্লাগ ইউআরএল সেট আপ করে, এইটুকুকে কি বলা হয়? প্র্যাকটিস করেন না কেউ? প্র্যাকটিস, অন পেজ প্র্যাকটিস না থাকলে কিন্তু এই টেকনিক্যাল এসইওতে কিচ্ছু পারবেন না, বুঝতে পারছেন আমার কথা? তিনজনকেই হ্যাভিলি অন পেজ এসইওর ওই যে যেই ব্লগ পাবলিশ করে ওটা এডিট করা শিখাইছিলাম, মনে আছে? টাইটেল, মেটা ডেসক্রিপশন, স্লাগ ইউআরএল, পোস্ট টাইটেল, মনে আছে আপনাদের? ওইটা প্র্যাকটিস করবেন। এটাকে বলে স্লাগ ইউআরএল, কি বলা হয়? স্লাগ বলা হয়, ঠিক আছে? এই স্লাগটা ঠিক আছে কিনা, অনেক সময় স্লাগ ঠিক না থাকার কারণে ঠিক মতো সাইটে পৌঁছায় না। যদি বলেন কিভাবে, এই যেটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, এই যে সার্ভিসের এখান থেকে একটা সি বাদ চলে গেল, মানে ইচ্ছা করে বাদ দিলাম,
দিয়ে এবার এন্টার দিলাম। এটা এসেছে তাই না? কেন এসেছে, আবার কেমন এসেছে দেখেন, এখানে কিন্তু হোম পেজটা এভাবে দেখা যাচ্ছে না, আর অন্য কিছু নাই, দেখা যাচ্ছে? অর্থাৎ ডেটা মিসিং, ডেটা কি মিসিং আছে না? মিসিং থাকার কারণে এরকম। আর যদি এখন আমি দেখেন কোনটা নিলাম, এটা নিলাম, এই সম্পূর্ণটা নিলাম, নিয়ে এবার হচ্ছে দিলাম, এবার দেখবেন আসছে না এবার সম্পূর্ণটা। অর্থাৎ ডাটা যদি মিসিং থাকে তাহলে আপনাদের ঠিকঠাক আসবে না, মিসিং না থাকলে ঠিকঠাকভাবে আসবে। আচ্ছা, তো এই রকম স্লাগ ইউআরএলগুলো ঠিক করতে হবে, এটাকে বলা হয় ইউআরএল অপটিমাইজেশন। এই অপটিমাইজ করা হয়েছে, এবার এটা ইন্ডেক্স হয়েছে কিনা দেখেন, এগুলো ইন্ডেক্স হয়েছে, কিভাবে চেক করব? এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, বাইরে আসব, এখানে লিখবো SITE সাইট, তারপর একটা কলন চিহ্ন দেব, কলন দুইটা গোল্লা, ঠিক আছে, বিসর্গ, বাংলায় বিসর্গ বলে না, ওইটা দিয়ে এবার ওই সাইট লিঙ্কটা দেব, প্রথমে সাইট, তারপর কলন, তারপরে ইউআরএল দিয়ে ইন্টারপ্রেস করব। এখানে কি লেখা আছে দেখেন, দেখেন এই যে এখানে আসছে না, এক নম্বরে আসছে, যদি এইখানে আসে তাহলে এটা ইন্ডেক্স হয়েছে। কি হয়েছে? ইন্ডেক্স হয়েছে। এবার আরেকটা চেক করব, এই যে এটা নট অপটিমাইজ, এইটা ইন্ডেক্স হয়েছে কিনা দেখবো। এটা ইন্ডেক্স মূলত গতকাল আমি ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাইছি, দেখা যাক 24 ঘন্টার মধ্যে এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়। এই যে এটা আমি কি করব, প্রথম থেকেই লিখি, এটা ব্যাক দিলাম, এই যে সাইট, তারপরে হচ্ছে কলন, সাইট তারপরে কলন, তারপরে কন্ট্রোল ভি, মানে পেস্ট করলাম, করে এন্টার, এসেছে? এবার বুঝেছেন ইন্ডেক্স হয়েছে কিনা কিভাবে শিখতে হবে? এটা কি ইন্ডেক্স হয়েছে? এটা হয়নি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে জীবন ভাই তাহলে ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠানোর সিস্টেমটা কেমন শেখাই দেন। এই যে এখানে ক্লিক করতে হবে, ট্রাই গুগল সার্চ কনসোল, ঠিক আছে, ক্লিক করলাম, এই যে ই কম অটো প্রিপ আছে না, এবার আমরা নিচের দিকে আসব, এই যে ইন্ডেক্সের অপশন, এখানে এখানে পেজ লেখা আছে, এখানে এসে এই যে ওপরের দিকে পেস্ট করলাম, করেছি, করে এবার এন্টার প্রেস করলাম, রিট্রাইভিং ডাটা ফ্রম গুগল, এই যে মেসেজ আসছে, ইউআরএল ইজ নট গুগল, বলছি ইউআরএল গুগলে নাই, মানে গুগলের বট ঘুরে ফিরে গেছে কিন্তু অ্যাকসেপ্ট করেনি। এবার আমরা কি করব, রিকোয়েস্ট পাঠাবো, এই দেখেন রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এখানে ক্লিক করলাম, এবার দেখবেন একটা সবুজ ইন্টারফেস আসবে। এটা একটু সময় নিচ্ছে, কি লেখা আছে, দিস মাইট টেক এ মিনিট অর টু, 1 থেকে 2 মিনিট সময় নিতে পারে। দেখেন লেখা আসছে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড, অর্থাৎ আমি যে রিকোয়েস্ট করলাম সেটা কি করছে, শো করলো। আর এখানে কি লেখা আছে একটু মনোযোগ দিয়ে পড়েন, এখানে লেখা আছে URL was added to a priority crawl queue, submitting a page multiple বাইরে কথা বলছে তাই না? আচ্ছা খেয়াল করি আমরা, মাল্টিপল টাইমস উইল নট চেঞ্জ ইটস কিউ পজিশন অর প্রায়োরিটি, লার্ন মোর, ঠিক আছে। অর্থাৎ গতদিন এই যে এটা দেখাইছিলাম মেবি কারদের, আমি আপনাদের কি, যাই হোক, এই ইন্ডেক্সের টপিকসটা তাহলে কি বুঝতে পারছেন? আমরা কিন্তু এখন রিকোয়েস্ট করলাম, সেটাই আসলো, এখন কি করব, ডিসমিসে ক্লিক করব। আমাদের এ দেখেন এখানে লেখা আছে রিকোয়েস্ট এগেইন, অর্থাৎ আমরা কিন্তু একবার রিকোয়েস্ট করেছি, আমরা আর করব না। এখান থেকে আমরা বের হয়ে আসার জন্য এখানে ক্লিক করলাম, গুগল সার্চ কনসোল। এটা ওভারভিউ, এটাকে বলে ইনসাইট, অর্থাৎ কতটা ক্লিক আসছে গতবারের থেকে। এই দেখেন 18টা ক্লিক আসছে। এখানে সবুজ সিগন্যাল অর্থ ভালো, রেড সিগন্যাল মানে খারাপ, ওকে। এই দেখেন এখানে দেখাচ্ছে কোন কান্ট্রি থেকে কয়টা ক্লিক আসছে, কত পার্সেন্ট। ইউনাইটেড স্টেট থেকে 61, ব্রাজিল থেকে 6, ফ্রান্স থেকে 6, জাপান থেকে 6, নরওয়ে থেকে 6, এতগুলা মানে এত পার্সেন্ট হারে ক্লিক আসছে, যে 18টা এগুলাকে হিসাব করছে। ইমপ্রেশন 4.19K, এটা হচ্ছে গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড। এটা নিয়ে আগামী দিন বিস্তারিত আলোচনা করব। আজকে ওভারভিউটা কি অন্তত 5% বুঝতে পারছেন? আমি এটা রেকর্ড দিয়ে দিচ্ছি, আপনারা বাড়িতে অবশ্যই দেখবেন, ঠিক আছে। জাস্ট দেখবেন, শিখবেন, কোথায় কোনটা আছে, কোনটাকে কি বললাম, এগুলো দরকার হলে নোট করে নেবেন। আর বাকিটা, আর একটা বিষয়, টেকনিক্যাল পার্ট না জানলে কিন্তু বায়ারের সাথে মিটিং করে কাজ পাবেন না।
বায়ার টেকনিক্যাল পার্ট নিয়ে কোশ্চেন করে, বুঝতে পারছেন? আরেকটা আছে অফ পেজের কাজ, যেখানে কোনো কোশ্চেন করে না, আপনাকে জাস্ট কাজ দেবে, আপনি কাজ করে ফাইল পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে অফ পেজের শান্তি। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। অফ